নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ঘটনায় এবার ধর্মনগরেও প্রতিবাদ কর্মসূচি। ধর্মনগরে আজকে ইউনূসের আমলে কার্যত পক্ষে বাংলাদেশের যে অবস্থান এবং তার সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, সমস্ত দাবিকে সামনে রেখেই ধর্মনগরের ভাগ্যপুর পঞ্চায়েতের ইয়াকুবনগরে প্রতিবাদ কর্মসূচি। পরে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে ডেপুটেশন প্রদান। যদিও পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ধর্মনগর থেকে কি বক্তব্য শুনুন। কিন্তু গত 25 নভেম্বর আমাদের চিন্ময় প্রভুকে শাহজালাল এয়ারপোর্ট থেকে হঠাৎ করে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং কোনো অজ্ঞাত জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতে আজকের দিনে যেখানে মাত্র 3 কোটি হিন্দু বসবাস করছে বাংলাদেশে, তাদের উপর অমানবিক অত্যাচার চলছে। তো এই অত্যাচার বন্ধ করা আর বাংলাদেশকে একবার বুঝে নিতে হবে যে ওনারা কার উপর অত্যাচার করছে। ভারত সরকার যদি চায় তাহলে 10 মিনিটে এই দেশকে যে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারে। তো এই পানিশমেন্টটা যাতে যথাশীঘ্র আমাদের দেশ নেয়, তার জন্য ওই জায়গাতে আমরা একটা বিক্ষোভ প্রদর্শনের কার্যক্রম নিয়েছিলাম। আর এই সময়ে ওই কার্যক্রম শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নিকট আমাদের মাননীয় জেলা জেলা শাসক ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি, যাতে যথাশীঘ্র এই যে অচলাবস্থা তা ঠিক স্থানে পৌঁছায়। এই জন্য এই কার্যক্রম রাখা হয়েছে। আজকে যে বিক্ষোভ মিছিলটা হলো, এটা আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। কার্যত পক্ষে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা আজকে উঠে আসছে ধর্মনগর থেকেও। ছোট্ট একটি বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।